আল্লাহ নবী বললেন এইভাবে ভারত ভাগ হবে। সাহাবীরা গুনে দেখেন 40টা। এর মানে সাহাবীরাও ভারত জানতেন না, হিন্দুস্তান জানতেন না। এর মানে ভারত 40 টুকরো হবে। লিখে রাখেন, বেশি দিন নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে একটি বড় ঘটনা হচ্ছে এই যে ভারতে একটি বড় রকমের যুদ্ধ হবে। এই যুদ্ধকে কেন্দ্র করে আমার উম্মত 3টা দলে বিভক্ত হবে। উফ, আল্লাহু আকবার। 2 দল জাহান্নামে যাবে আর একটি দল জান্নাতি হয়ে যাবে। যারা বাড়িতে গেছেন তারা তো এই কথাগুলো পেলেন না। মা বোনেরা ভালো করে শোনো। অন্যান্য বক্তারা অনেক ওয়াজ করে, আমি একটা ধারাবাহিকতা রেখে কথা বলার চেষ্টা করি। ইসাবাতানি মিন উম্মতি হাররারাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা আর ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন 2 দল উম্মতকে, নারী হও কিংবা পুরুষ, শিক্ষক শিক্ষার্থী, কলেজ স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা যে যেখানে পড়ো না কেন, যে যেখানে থাকো না কেন, নারী পুরুষ যে পেশার এবং শ্রেণীর হও না কেন, 2টা দলে বিভক্ত হবে আমার উম্মত। 2 দল উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছেন। কোনোদিন তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না। 1 নম্বর হলো হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। শুনুন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা শহীদ হোক কিংবা গাজী হোক, জাহান্নাম তাদেরকে পাবে না। আমি আল্লাহ নবী বলে গেলাম জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে গেছে। আরেকটি যুদ্ধ হলো ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। দাজ্জাল আসবে, আজকে তো ডিটেলস বলতে পারলাম না, আলোচনার শেষ দিকে গিয়ে এই কথাগুলো ছিল। সংক্ষিপ্ত কথা হচ্ছে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, জাতিকে বাঁচানোর জন্য ঈসাকে আল্লাহ তাআলা পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। ঈসা পয়গম্বরের সাথে যারা যুদ্ধ করবে তারাও, দাজ্জালের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কিছু কথা বলেছেন এখানে। হিন্দুস্তানে যুদ্ধটা কখন হবে এ ব্যাপারে 3টা হাদিস আছে, খুব ভালো করে বুঝুন। এই সন্তানদেরকে, আপনার সন্তানকে এই কথাগুলো পৌঁছাইয়া দিয়েন, আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে কিছু সময় থেমে গেলেন, কাঁদলেন। কিছুক্ষণ পরে চেহারা মোবারক উঁচু করে চোখের পানি মুছলেন এবং মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করেছেন? চুপ থাকলেন, কাঁদলেন, হাসলেন। সাহাবীরা বললেন, নবী এত বিচিত্র বৈচিত্র্যমণ্ডিত হাদিস, ব্যাপার কি? বললেন, চুপ থাকলাম এজন্য যে এই যুদ্ধটা দীর্ঘ মেয়াদী হবে। 1, 2, 5 মাসে এই যুদ্ধ শেষ হবে না। রাসূল কাঁদলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন। কাঁদলাম এজন্য এই যুদ্ধে বহু সংখ্যক মানুষ হতাহত হবে, উভয় পক্ষের প্রচুর মানুষ। আল্লাহ আমাকে দেখিয়েছেন এক মোমেনের লাশের রক্তের উপর দিয়ে আর এক মোমেনের লাশ ভেসে ভেসে যাচ্ছে। ভয় পেয়েছেন? শুনুন, খুব জটিল একটা পরিবেশ পৃথিবীতে তৈরি হচ্ছে। হাসলেন কেন? আল্লাহ রাসূল বললেন, যুদ্ধ যতই ভয়াবহ হোক, তীব্র হোক, প্রাণহানি যতই হোক না কেন, রক্তক্ষয়ী যত বড়ই সংঘর্ষ হোক না কেন, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আমার উম্মতেরাই কোরআনের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করে বিজয় মিছিল করেছে এবং আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছেন।
মাঝখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুদ্ধকে কেন্দ্র করে আমার উম্মত 3টা দলে বিভক্ত হবে। এক দল জান্নাতে যাবে যারা সরাসরি কোরআনের জন্য, ইসলামের জন্য লড়াই করবে, শহীদ হোক গাজী হোক, তারা সবাই জান্নাতে। আর এক দল হবে কোনো যুদ্ধই যাবে না, বলবে যা যেই দিকে যায় সেই দিকে যাক, আমার ঈমান নিয়ে আমি বসে থাকি। এরা মুনাফিক, এরা জাহান্নামী। আর তৃতীয় হলো এমন একটি সম্প্রদায় থাকবে যারা কাফেরের সাথে, মুশরিকদের সাথে মিশে যাবে। ইন্নী আখাফু ইয়ালহাকু মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার একদল উম্মত একেবারে মিশে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কি হবে বলেন? মিশে যাবে। হাদিসটা সুনানে আবু দাউদের 4252 নম্বর হাদিস, মনে রাখেন, বানানো কথা না। লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম। মুশরিকদের সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে উঠবে বসবে। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে, যারা দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, ভাস্কর্যের পূজা করে, ঠিক কিনা বলেন? কবর পূজা, মাজার পূজা করে, তারা মিশে যাবে। আমার উম্মতের একটা দল কিন্তু মিশে যাবে কাদের সাথে? মুশরিকের সাথে। মুশরিকের সংস্কৃতি, মুশরিকের পক্ষে কইলে ভালো লাগবে, মুশরিককে ভালো লাগবে। তালহাকা কবাইলা মিন, সব উম্মত না, কবাইলা মিন উম্মতি, উম্মতের একটা দল, কবিলা, কবিলা মানে একটা ছোট্ট দল, মুশরিকের সাথে মিশে যাবে। ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মাতিল আসনাম, এমনকি ওই দলটা মিশতে 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 শেষ পর্যন্ত মূর্তি পূজাও করবে। কার উম্মত? রাসূলের উম্মত। দুনিয়ার ক্ষমতার লোভে, অর্থের লোভে কিংবা টাকা পয়সার লোভে মুশরিকের সাথে মিশবে না, বরং শেষ পর্যন্ত কি করবে? মূর্তির পূজাও করবে। এবং তারা ধরে ধরে মুসলমানদেরকে নির্যাতন করে বলবে যে তোমাদের কোনো চিন্তা নেই, আমরাই মুসলমান শেষ করতেছি। অথবা তারা ধরে ধরে মুশরিকদের হাতে উঠাইয়া দেবে হত্যার জন্য। এই নামধারী উম্মতেরাও যাবে কোথায়? কথা করেন না কেন? আপনি কি ওই দলের লোক কিনে একটু চিন্তা করেন না? আর কিচ্ছু দেই নেই, আমি একটু খোরাক দিয়ে গেছি শুধু। সাবধান, সাবধান, সাবধান। নবীর হাদিস বলেছি, আল্লাহর কোরআন থেকে বলে গেলাম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তোমাদের জন্য সবচেয়ে বড় কঠোর 2টা জাতি, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হামলাটা শুরু হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশ্নের জবাবে বলল, নবী কোনোদিন ভারতে আসছে? নবীজি বলেছেন, খরাবুল হিন্দা মিনাস চীন। খুব ভালো করে বুঝুন, চীন থেকে আক্রান্ত হবে হিন্দুস্তান। বোঝেন নাই? খরাবুল হিন্দা, হিন্দুস্তান আক্রান্ত হবে মিনাস চীন, চীন থেকে। নবী চীনেও আসেন নাই, হিন্দুস্তানেও 1450 বছর আগে বলে গেছেন চীন আক্রমণ করবে ভারতকে। নবী কেন আক্রমণ করবে? ইন্নাহুম ইয়াখরিবু বিল মা, পানিকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে, জলসীমাকে কেন্দ্র করে। খেয়াল করেছেন কিনা? তারপরে তারা পরাস্ত করবে ভারতকে, কিন্তু ভারত দখলে নেবে না। আল্লাহর নবী এরপরে খুরমা, খেজুরের পাতা, আমরা যেমন আম উপহার দিলে আমের পাতা উপরে দিয়ে তারপর প্যাকেট করে না ঝুড়ির উপরে,
বড়ই যখন প্যাকেট করে, অনেকে দেখবেন সাথে 2-4টে বড়ইর পাতা চলে যায় না। এই যে আজকে গেলাম বড়ই বাগানে, কি যে মজার এক জিনিস, আলহামদুলিল্লাহ। বড়ইর মালিক, বাগানের মালিক বলল যে হুজুর আমার মনে হয় কতগুলো বড়ই দিয়ে দিয়েছে ফ্রি। টাকা দিতে চাইলাম, আমাদের এই যে কি যেন রেজাউল ইসলাম ভাই, টাকাও নিল না, বললে টাকা দিলে হুজুর আপনার দেবই না এটা। বললো হুজুর যা তো পারেন খাইয়ে যান। এই তো বড়ই খাইছি আর কি। আল্লাহ তাআলা বরকত দান করুন তাদেরকে, বলেন আমিন। এবারে আসি, এইভাবে আল্লাহ নবীর কাছে তো সাহাবীরা বাগান থেকে খেজুর পাঠাইতেন সাহাবীদের জন্য হাদিয়া, তাই না? তো ওই ঝুড়ির মধ্যে খুরমা খেজুরের পাতাও উপরে দিয়ে দিতে। এই যে ভাই সৌদি আরব ছিলেন রেজাউল করিম ভাই, রেজাউল ইসলাম ভাই, তিনি তো জানেনি। তো একটা খুরমা খেজুরের পাতা আল্লাহ নবী এভাবে নিকট থেকে তুললেন। তুলে আপনারা দেখবেন খেজুর পাতা আর খুরমা খেজুরের পাতা প্রায় একরকম, কিন্তু এই পাতাটা লম্বা বেশি, খুরমা গাছের পাতা, এবং চ্যাপটাও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশ থেকে, দুই পাশে শির দ্বারা দুই পাশে পাতা ছড়ানো থাকে না, পাতাটা এভাবে আল্লাহ নবী এ পাশ থেকে ছিঁড়লেন, চিরলেন এভাবে, আবার এ পাশ থেকে চিরলেন এভাবে, এরপর পাতাটাকে এভাবে আল্লাহ নবী মেলে ধরলেন টান করে। তাতে এ পাশে 20টা ভাগ করেছেন, এ পাশে মোট কতটা হলো? আল্লাহ নবী বললেন এইভাবে ভারত ভাগ হবে। সাহাবীরা গুনে দেখেন 40টা। এর মানে সাহাবীরাও ভারত জানতেন না, হিন্দুস্তান জানতেন না। এর মানে ভারত 40 টুকরা হবে। লিখে রাখেন, বেশি দিন নাই, নবীর হাদিস। তখন মুসলমানরা কি করবে? ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন, ক্ষতবিক্ষত ভারতে মুসলমানরা প্রবেশ করবে, তার আগে ছোট ছোট রাষ্ট্রগুলো আল্লাহ ইসলামী রাষ্ট্র বানাই দেবেন। সে অর্থে বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। বক্তার গলা লাফানি দেখা ভাল লাগে নাই, হয়তো আমি যেটা পারি না সেটা তো আমি করতে পারবো না, কিন্তু কথার কথা কোথায় আছে আপনি কি লুকাইয়া দেখেছেন? আমি খুব মেপে জুপে কথা বলার লোক। আমি যেটা পারি না বাবাজি, আমাকে এইটা বলাইতে, আমাকে যদি সিংহের মতো আওয়াজ করতে বলেন তা তো আমি পারবো না, কারণ আমি তো মানুষ। শুনুন, আমি মনে করি নেপাল, ভুটান, এই ছোট ছোট কান্ট্রিগুলো আল্লাহর কোরআনের পতাকা তলে চলে আসবে ইনশাআল্লাহ। এই মায়ানমার মুসলমানরা উদ্ধার করবে ইনশাআল্লাহ। বলেন, সেদিন বেশি দূরে না। আজ যেই মালহামার আভাস এসেছে, পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য জাতি হিসাবে আছে ইয়াহুদিরা। তারা ইসরায়েলের পরে দ্বিতীয় রাষ্ট্র হিসাবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি এবং এটাকে প্রোডাকশনের জায়গা হিসাবে কারখানা বানাই রাখছে হলো ইউক্রেনকে। জানেন কিনা? এটা হচ্ছে ইহুদিদের দ্বিতীয় সর্ববৃহৎ জনপদ ইসরায়েলের পরে। এখান থেকে প্রোডাক্ট তৈরি করে বিশ্বে ছড়ায় তারা। এখানে পারমাণবিক অস্ত্র তৈরি হয়, যেই জায়গায় তৈরি হয় সেই জায়গায় নাতির ঘরের পুতিনের দিয়ে আল্লাহ বোম মারাইয়া এটাই আগুন লাগাইতেছে। খরাবুল হিন্দা মিনাস চীন, আল্লাহ চান চীন দ্বারা আক্রমণ করাইয়া ভারতকে, কিন্তু আল্লাহ মন ঘুরাইয়া বলবেন ভারত দখল করার তোর দরকার নাই। দখল করবে কারা? ওই চারপাশে থাকা ছোট ছোট রাষ্ট্রগুলো চলে আসবে এখানে। 40 ভাগের 40 জন রাষ্ট্রপ্রধানকে সেই দিন তাদের কোমরের মধ্যে রশি লাগাইয়া, তারপরে হাত বেঁধে চোখ বাঁধা অবস্থায়, মোগাল্লালীন অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালামের সামনে হাজির করা হবে। মালিকাল হিন্দে বলা হয় নাই, বলছে মুলুকাল হিন্দ। মালিক মানে একজন প্রেসিডেন্ট, যেমন ভারতে এখন কয়জন প্রধানমন্ত্রী? একজন, কিন্তু মালিকের বহু বছর মুলুক। তো 40 জন হইলে মালিক থাকে না, মুলুক হয়ে যায়। মুলুকাল হিন্দা। মোগাল্লালান, একজন হইলে মোগাল্লালান, আর এখানে মোগাল্লালিন। এর মানে হচ্ছে অনেককে আনবে, এই জন্য বহু বচন করা হয়েছে। আল্লাহু আকবার কালকে বললেন। আমি জানি না কাদের সামনে আমি কি কথা বলে গেলাম,
তবে আমার বিশ্বাস আমার কথাগুলো আপনারা আমল করতে পারবেন আল্লাহ কোনোদিন তৌফিক দিলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অতএব আগামী দিনগুলো সুসংবাদ এবং দুঃসংবাদের মাঝখানে দোলাচলে ভাগতেছে, আর আমাদের ঈমান আল্লাহ পরীক্ষা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হিন্দুস্তানের যুদ্ধ পর্যন্ত আমার হায়াত দিয়ে দেয়, তাহলে আমি আমার নিজের সম্পদ, আমার জীবন, আমার সন্তান এবং আমার স্ত্রী কন্যা যা থাকবে সবাইকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব, ব্যয় করব অর্থ। আমি শহীদ হয়ে গেলে জান্নাতি, আর যদি বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকবো ততদিন জান্নাতি মানুষ হিসাবে আমি দুনিয়ায় কাটাবো, আর ইন্তেকালের সাথে সাথে জান্নাতি। কারণ নবী বলেছেন, এই যুদ্ধে যারা যাবে হুম আফজলুশ শুহাদা, এরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে হক কথাগুলো মনে রেখে বোঝার তৌফিক দিন। কোরআনের আয়াত, বর্তমান প্রেক্ষাপট, হাদিস না শুইনা যারা চলে গেছেন তারা তো বহুত পেয়েছেন। আর আমার এই কথাগুলো গিলতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। আমাকে গরম গরম কথা বলতে বলবেন না যদি পুনরায় দাওয়াত দেন। আর যারা বেশি অধৈর্য তারা দয়া করে মাহফিলে না আইসেন। আমি টি-20 খেলতে পারি না। অন্য বক্তার মতো 3টা ডাক দিলাম, 5বার কাইতেইয়ে পড়লাম, তারপর বাবা গেলাম। কোরআন হাদিস শোনার জন্য কাগজ কলম নিয়ে আসবেন, একটু একটু করে লিখে নেবেন। একটা কথা আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক না বলেন? কোরআন এসেছে অন্য কোনো শক্তির কাছে পরাজিত হয়ে রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য নয়, বরং কোরআন এসেছে কোরআনের অধীনে সব মানুষগুলো চলবে সেই দাবি নিয়ে। আমরা কোরআনকে দুর্বল করে দিয়েছি। কোরআন, তুমি কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে মামলা করো না। নবী, তুমি আমাদের বিরুদ্ধে মামলা করো না। কমপক্ষে আপনি যে কোরআনের বিজয় চান, সেই জন্য আল্লাহর কোরআনের পতাকা তলে সমবেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন অনুযায়ী দেশ চলুক, সেই কাফেলায় আপনার নেতৃত্ব দেয়া কিংবা সমর্থন দেয়া অথবা তাদের সাথে ঐক্যমত্য পোষণ করে সম্পদ এবং জীবন দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য এখনই ডাক এসেছে, ঠিক কিনা বলেন? আর দেরি নাই, হায়াতটাই তো কম। আখিরাতে মুক্তির জন্য কোরআনের পথে কোরআনের মতেই যেন থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। কোনো বক্তব্য আছে আপনাদের?